সীমান্তের ওপারে মমতার হার, বিজেপির উত্থানে বাংলাদেশে নানামুখী আলোচনা। বিধানসভার এই ফলাফল কি সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়াবে? পুশিন নিয়ে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? তিস্তা চুক্তিরই ভবিষ্যৎই বা কি? বিশ্লেষকরা বলছেন, সীমান্ত রাজ্যে ভোটের এই ফলাফল বাংলাদেশের ওপর বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে। সীমান্ত উত্তেজনার পাশাপাশি বাড়তে পারে ধর্মীয় বিভাজনও। তবে তারা এও মনে করেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে তা পুরোপুরি নির্ভর করবে দিল্লির ওপর। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না হওয়ার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হতো, কারণ তার আপত্তির কারণেই 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তিটি হয়নি। এত বছর অপেক্ষাতেও বহুল আলোচিত সেই চুক্তিটি আর করা হয়নি। পশ্চিমবঙ্গে মমতার 15 বছরের শাসনের অবসান হয়েছে। বিধানসভার ভোটে বিজেপির কাছে হেরে গেছে তৃণমূল। স্বাধীন ভারতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য শাসনে বিজেপি। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে আবারও আলোচনায় তিস্তা পানি বণ্টন চুক্তি। বিশ্লেষকরা বলছেন, মমতা কি সত্যি সত্যিই পথের কাঁটা ছিলেন, নাকি রাজ্যের আপত্তিকে বিজেপি এতদিন অজুহাত হিসেবে ব্যবহার করত, সেটা এবার স্পষ্ট হয়ে যাবে। যেহেতু এতদিন ধরে কেন্দ্র বলে এসেছিল যে মমতা ব্যানার্জির জন্য বা রাজ্যের আপত্তির জন্য তারা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে পারছে না, সেই জায়গাটাতে এখন হয়তো যেহেতু কেন্দ্র এবং রাজ্যে দুটো সরকারই সেম হবে, সেম পার্টিরই থাকবে, তাহলে হয়তো সেখানে অগ্রগতি হবে। কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের দুইখানেই বিজেপির সরকার, এবং আগে বিজেপি সরকার বলেছে যে তারা মমতার জন্য পারছে না, সুতরাং তাদের উপর একটা দায়িত্ব পড়ছে, তাদের উপর একটা চাপ আসছে যে না এখন কিছু করার। সেটা তাদের সদিচ্ছা ছিল কিনা এখন বোঝা যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রতিবেশী রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির এই উত্থান বাংলাদেশের উপর বহুমাত্রিক চাপ তৈরি করবে। পশ্চিমবঙ্গ ও আসামের বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রক্রিয়া চলছে, যাদের বেশিরভাগই মুসলমান। বাংলাদেশি পরিচয়ে এদেরকে পুশব্যাকের চেষ্টা হতে পারে। এই মুহূর্তে বেশি জরুরি হচ্ছে যে দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক দিল্লি ঢাকার মধ্যে, সেই সম্পর্কটাকে একটা আগে স্বাভাবিক পর্যায়ে এবং একটা স্থিতিশীল পর্যায়ে, সুষ্ঠু পর্যায়ে নিয়ে আসা দরকার। নির্বাচনে বিশেষ করে তারা একটা ঘুষপেকিয়া নাম এরকম একটা প্রচার করলো যে বহিরাগতরা ঢুকে এসেছে। এখন যদি ওদেরকে বাংলাদেশি বলে আমাদের এখানে তারা পুশব্যাক করে, সেটা তো অবশ্যই আমাদের জন্য আমাদের সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি করবে। বিজেপি কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল। ধর্মীয় রাজনীতির সেই মেরুকরণে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর দমনপীড়ন হলে তার আঁচ বাংলাদেশেও লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা যে ধরনের মুসলিম বিদ্বেষী বক্তব্যগুলো দিয়েছে, সেটা আমাদেরকে ভাবায়, কারণ আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, এখানে পাবলিক সেন্টিমেন্টগুলোকে শান্ত রাখা একটা বড় ব্যাপার থাকে। এবং ফরেন পলিসি তো আর আগের মতো না যে এটা শুধু ফরেন পলিসি একটা রুমে তৈরি হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। ভোটের রাজনীতিতে ধর্মকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে থাকে বিজেপি, কিন্তু আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ভারত অবিবেচকের মতো কিছু করবে না বলে মত বিশ্লেষকদের। তাই পশ্চিমবঙ্গ কিংবা আসামের রাজ্য সরকার নয়, সবকিছু নির্ভর করবে ঢাকা দিল্লি সম্পর্কের উপর। আগানোর কোনো সুযোগ। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।